হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ধানের হার্বিসাইড বা আগাছা নাশক নিয়ে। বর্তমানে যেহেতু চলছে ধানের সিজন, আর এক সপ্তাহ বা এক মাসের মধ্যে আমরা সবাই ধান লাগাবো, তাই ধানের জমিতে সঠিক আগাছা নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই সময় যদি আমরা সঠিক আগাছা নির্বাচন বা আগাছা নাশক নির্বাচন করতে না পারি, তাহলে পরবর্তী সময় আমাদের মূল জমিতে অনেক বেশি আগাছার জন্ম নেয় এবং তার ফলে ধানের যে রোগ, খোলা পচা রোগ, ব্যাকটেরিয়াজনিত রোগ, ক্ষয়রা রোগ, ব্লাস্ট রোগ এবং পোকার যে আক্রমণ সেটি অনেকটাই বেড়ে যায় এবং সেটাকে দমন করাও অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তাই এই সময় সঠিক আগাছানাশক নির্বাচন করা খুবই দরকার। তাই আমি যেহেতু একজন দোকানদার, সেই দোকানদার হিসাবে আপনাদের কাছে শুধু মাল বিক্রি করা নয় বা কোনো কোম্পানির প্রচার করা নয়, আপনাদের কাছে প্রমাণ সহ তুলে ধরব কোন ওষুধটি আপনাদের জমির জন্য সবচেয়ে বেশি উপযোগী। এবং আমার জীবনের ব্যক্তিগত জীবনের যে এক্সপেরিয়েন্স বা এক্সপেরিমেন্ট করে, মানুষের জমিতে এক্সপেরিমেন্ট করে যে ফিডব্যাক পেয়েছি তার প্রমাণ সহ আপনাদের কাছে তুলে ধরব, যাতে আপনারাও সেই ওষুধটি প্রয়োগ করে আপনার ফসলকেও অনেকটা লাভবান করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আপনারা যদি ভুলভাল ওষুধ প্রয়োগ করে থাকেন বা নিম্নমানের কোম্পানির ওষুধ প্রয়োগ করে থাকেন, তাহলে কি হয়, কাজের সম্ভাবনা তো অনেকটাই কমে যায় এবং পরবর্তী সময়ে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এই সময় সঠিক ওষুধটি নির্বাচন করা আমাদের জন্য খুবই দরকার। যেহেতু ধান আমাদের জীবিকা সত্তাভিষিক কৃষি, এটা দিয়ে আমরা মুনাফা কামাতে পারি না, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খাওয়ার যে চাহিদা সেটা মেটাতে হয়। সেই ফসল যদি ভালো না হয়, তাহলে আমাদের বাৎসরিক যে খাওয়ার একটা চিন্তা সেটা কিন্তু থেকেই যায়। তাই আমি একজন দোকানদার হিসাবে আপনাদের কাছে সঠিক ওষুধটি তুলে ধরব। যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো বায়ারের কাউন্সিল অ্যাক্টিভ। এটি ধান ক্ষেতের উন্নত মানের আগাছা নাশক। এটি আমরা প্রি বা পোস্ট দুইভাবেই ব্যবহার করতে পারি, যেমন ধান লাগানোর সময় অথবা ধানের জমিতে ঘাস হওয়ার পরেও স্প্রে করতে পারি। এটি দুইভাবেই খুব ভালো ফলাফল দেয়। তাহলে প্রথমেই আমরা দেখে নেব এর প্রি মার্জিন ব্যবহার বা ধান লাগানোর সময় কিভাবে ব্যবহার করব এবং এর পরিমাণ কত পরিমাণে ধানের জমিতে ব্যবহার করব। ধানের চারা রোপণের সময় এটি ব্যবহার করার ডোজ হচ্ছে 30 গ্রাম পার বিঘা হিসাবে কুড়া বা বালির সঙ্গে মিশিয়ে নিয়ে এটি আমরা মূল জমিতে ছিটিয়ে দেব। এবং আমাদের মাথায় রাখতে হবে পুরো জমিটা যাতে 2 থেকে 3 সেমি জল পুরো জমিটাতে ভরাট থাকে এবং এটি 3 থেকে 4 দিন সেই জমিতেই জলটি বেঁধে রাখতে হবে। বন্ধুরা, মাথায় রাখতে হবে জল শুকিয়ে গেলে কিন্তু এই ওষুধটি ভালো ফলাফল দিতে পারবে না। অতএব 3 থেকে 4 দিন সেই জল সেই জমিতেই বেঁধে রাখতে হবে। অবশ্যই মাথায় রাখতে হবে 30 গ্রাম পার বিঘা হিসাবে এটি আমরা ব্যবহার করব। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব এর পোস্ট মার্জিন ব্যবহার বা পরবর্তী সময়ে ধানের জমিতে ঘাস গজিয়ে গেলে বা আগাছা গজিয়ে গেলে এটি কিভাবে ব্যবহার করব। এটি আমরা 16 লিটার ট্যাঙ্কে 10 গ্রাম হিসাবে মেপে নিয়ে পার ট্যাঙ্কে 10 গ্রাম করে দিয়ে এটি আমরা স্প্রে করতে হবে। এবং স্প্রের সময় জমিতে যদি জল থাকে তাহলেও এর ভালো ফলাফল পাওয়া যায় এবং জল একটু কম থাকলেও এর কাজ ভালো পাওয়া যায়। মাথায় রাখতে হবে যাতে একটু জমিতে রস থাকে। বন্ধুরা, এবার দেখে নেব এই ওষুধটির রেজাল্ট। এই ওষুধটি প্রয়োগ করে কতটা রেজাল্ট দিয়েছে এবং কৃষকরা কতটা উপকৃত হয়েছে। প্রথমেই ভিডিও শুরুতেই বলেছিলাম, শুধু আমরা ওষুধ বিক্রি নয়, সেই ওষুধ প্রয়োগ করে এবং তার ফিডব্যাক নিয়ে তবেই এই ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরা, যাতে আপনারাও ভবিষ্যতে এই ওষুধটি প্রয়োগ করে লাভবান হন। তো দেখতেই পাচ্ছেন জমিতে একটিও আগাছা জন্মায়নি এবং আমাদের ক্ষেতটি একদম সবুজ এবং সতেজ রয়েছে এবং পোকার আক্রমণ, ধসার আক্রমণ, ঘাস না থাকায় অনেকটাই কন্ট্রোল করা গিয়েছে এবং আমাদের যে ক্ষেতটি সেটি অনেকটাই সুরক্ষিত এবং সবুজ রয়েছে। তো বন্ধুরা, আশা করব এই ভিডিওটি দেখার পর আপনারাও এই ওষুধটি প্রয়োগ করবেন এবং আপনার ফসলকেও সুরক্ষিত এবং স্বাবলম্বী করে তুলবেন। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আপনাদের কৃষক বন্ধুদের কাছে এই ভিডিওটি ছড়িয়ে দেবেন, যাতে তারাও উপকৃত